আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন ধরে কয়েল পাখির লালন পালন করি। তবে কয়েল পাখির লালন পালনটা শুরু হয়েছিল আমার নিজের হাতে তৈরি খাঁচা দিয়ে। প্রথম দিকে আমার খাঁচাটা বানাইতে এভারেজে প্রায় 10 থেকে 12 দিনের উপরে সময় লেগে গেছিল। তারপরও আমি আস্তে আস্তে করে চেষ্টা করেছিলাম খাঁচাটা বানানোর জন্য। খাঁচা বানানোর ভেতর আমার নানানবিধ ভুল ত্রুটি হয়েছিল। প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি সংশোধন করার চেষ্টা করছিলাম। অবশেষে অতটা ভালো মানের না হলেও আমাদের খাঁচাটা যথেষ্ট পরিমাণে ব্যবহার উপযোগী হয়ে উঠছিল। তারপর আমাদের বেশ কিছু অসুবিধা হইতেছিল। খাঁচার ভিতরে যে কাঠগুলো দেওয়া ছিল কাঠের উপরে পর্যাপ্ত আর কি। প্রথম অবস্থায় আমি একটু ভয়ই পাইতেছিলাম যে আসলে এর ভিতরে সাপ আসলো কিভাবে। আর ওইখান থেকে আমাদের ম্যাক্সিমাম কাজ কমপ্লিট করার পরবর্তীতে হচ্ছে আমি অন্য একটা জায়গায় নিয়ে আসছি আমাদের খাঁচাটা, কারণ খাঁচাটা হচ্ছে আমরা এখানে স্থায়ীভাবে রেখে দিব। আর খাঁচা রাখার আগে হচ্ছে আমাদের অল্প কিছু সংখ্যক কাজ করা লাগবে। সেই কাজটা হচ্ছে আমাদের খাঁচার সামনে দুইটা দরজা দেওয়া লাগবে। যেহেতু আগে থেকে একটা দরজা আমাদের কমপ্লিট করা আছে কয়েল পাখির জন্য, আরো একটা দরজা আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট করলেই মাশাআল্লাহ আমরা হাঁসগুলা ছাড়তে পারবো। আর উপরের সাউন্ড হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে টিন অথবা যে কোনো কাগজ টাগজ আমরা ব্যবহার করতে পারি। এই কারণে হচ্ছে উপরে একটু ঢাল করে দিতেছিলাম যাতে করে বৃষ্টির পানিগুলো আছে পানিগুলো সরাসরি নিচে পড়ে যায়। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।